সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার চরণে উপস্থিত হতে পেরেছি এবং সব থেকে বড় বিষয় আজকের দিন আমরা দেখতে পেয়েছি। তাই আসুন আমাদের মহান পিতাকে আমরা ধন্যবাদ করি, কারণ তার অনুগ্রহ না থাকলে আজকের এই সুন্দর দিন, সুন্দর সৃষ্টির মাঝে আমরা হয়তো নাইবা থাকতে পারতাম, কিন্তু তিনি অনুগ্রহ দয়া করেছেন বলে আমরা সুন্দর সুস্থভাবে আছি। তাই আসুন তাকে ধন্যবাদ দিয়ে আজকের দিন আমরা শুরু করি। আমরা আজকে দেখব যে ঈশ্বর আমরা অনেক সময় বলি যে আমাদের প্রার্থনা কেন ঈশ্বর শোনেন না, বা আমরা কেন এই প্রার্থনার উত্তর পাই না। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমরা সচরাচর আমরা মণ্ডলীতে বা এমনি আমরা দুই প্রকার লোককে দেখতে পাই, যারা মাঝে মাঝে বলেন যে আমি একটা বিষয় নিয়ে বা আমি অনেক দিন ধরে প্রার্থনা করে যাচ্ছি, ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেন না। আবার এক প্রকার লোককে আমরা দেখি যারা প্রতিনিয়ত গির্জায় বা চার্চে আসেন, এসে তাদের সাক্ষ্য তারা দেন যে আমার এই গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে, মেয়ে এই করেছে, সমস্ত বিষয় তারা সাক্ষ্য দিতে থাকেন। তাই আমরা দেখি যে কেন আমাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না বা কেন উত্তর দেন না। আমরা এই দুই প্রকার লোককে বা কেন দেখি এই ধরনের। একজন বলে আমাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না, একজন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনার উত্তর পেয়েছেন বা তার মনের ইচ্ছা পূরণ হয়েছে, তা সেইভাবে তারা চলে যায়। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমি আজকে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 9 থেকে 11 পদ, আমি 3টি পদ এখানে পাঠ করব। এখানে আছে, তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে পারো জানো, তবে ইহা কত না অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখলাম যে স্বাভাবিকভাবে আমরা দেখি যে একজন মানুষ তার সন্তান যখন কিছু চায়, রক্ত মাংসের একজন মানুষ, তিনি তার সন্তানকে উত্তম জিনিসটাই তিনি দেন, কোনো খারাপ জিনিস দেন না। সেরকম আমাদের স্বর্গীয় পিতা, তার কাছেও যদি আমরা যাচনা করি, তিনি আমাদিগকে উত্তম উত্তম জিনিস, আরও অধিক উত্তম জিনিস তিনি আমাদিগকে দান করবে। প্রিয় ভাই বোনেরা, তা সত্ত্বেও কেন আমরা এখানে উত্তর পাই না বা কেন আমাদের যাচনা সকল পূরণ হয় না, আমরা দেখি। এখানে যে বিষয় বলা হয়েছে, এখানে কিন্তু এই আমাদের ভাত কাপড় রুটির জন্য এই কথা নয় যে তোমাদের মধ্যে এমন কে আছে লোক যে পুত্র রুটি চাইলে পাথর দিবে। অর্থাৎ এখানে ভাত কাপড় রুটির কথা এখানে বলা নেই, এখানে আত্মিক বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের আত্মিক বৃদ্ধির জন্য প্রার্থনা করি বা আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আমাদের জ্ঞান বুদ্ধি, তার বাক্য পাঠ, তার বাক্য আমাদের অন্তরে থাকার, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা প্রার্থনা করি, তিনি আমাদিগকে অবশ্যই দেবেন। এবং তিনি যখন আমাদেরকে এই সমস্ত কিছু দেবেন, তখন আমাদের যে প্রয়োজন, যেটা আমরা বলি যে আমাদের যাচনা সকল, আমরা এর আগেও দেখেছি যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো খুলিয়া যাইবে, এই সমস্ত আমাদের জন্য ঈশ্বর রেখেছেন। কিন্তু তার আগে আমরা আরও কিছু ঈশ্বরের বাক্য আমি দেখব আজকে। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ আমরা পাঠ করি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। কি বলে বাক্য এখানে? যে আমাদেরকে প্রথমে কি করতে হবে? যে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার আমাদেরকে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদের যাচনা সকল তখনই পূর্ণ হবে যখন আমরা ঈশ্বরের রাজ্য ও ঈশ্বরের ধার্মিকতায় আমরা চেষ্টা করব। অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতা বা রাজ্য আমরা কিভাবে প্রতি রবিবার করে চার্চে যাওয়া,
এই বাইবেল পাঠ করা, এই সমস্ত বিষয় যদি আমরা করি তাহলে কি আমরা পেয়ে যাব আমাদের যাচনা সকল? না প্রিয় ভাই বোনেরা, আমরা তাহলেও পাবো না। কিন্তু ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে আমরা যখন পাঠ করব, আমি আপনাদের জন্য পাঠ করি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদ। সেখানে কি বলে আমরা দেখি যে এখানে বলে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা যাচনা করো হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমরা কি প্রথমে পড়লাম যে এখানে যে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার মানে আমাদেরকে খোঁজ করতে হবে বা চেষ্টা করতে হবে। অর্থাৎ ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা আমরা কি করব, কিভাবে করব? যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পরে বলে, তোমরা যদি আমাতে থাকো আর আমি যদি আমাদের দিতে থাকি। অর্থাৎ কিভাবে থাকবো আমরা? ঈশ্বরের সাথে আমাদের থাকার একটি মাত্র উপায় যে তার বাক্য পাঠ এবং তার সাথে প্রার্থনায় সদা সর্বদা কথা বলা। আমরা যদি তার বাক্য প্রচুর রূপে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে রাখতে পারি, তাহলে আমাদের ঈশ্বরের সাথে থাকা, অর্থাৎ ঈশ্বরের প্রকৃতি কি, ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান, ঈশ্বর কি ভালোবাসেন, সমস্ত কিছু আমাদের তখনই আমরা জানতে পারবো, তখনই আমাদের ধার্মিকতার খোঁজ পুরা হবে। অর্থাৎ যদি কোনো পিতা এবং পুত্রের সম্পর্ক যদি ঠিক থাকে, যদি পিতা পুত্রের মধ্যে সেই প্রেম ভালোবাসা যদি সঠিকভাবে থাকে বা বাধ্যতা যদি থাকে, তাহলে পুত্র পিতার কাছে যাচনা করার আগেই তিনি তার প্রয়োজন তিনি বুঝতে পেরে যান এবং তিনি দিয়ে থাকেন। সেইভাবে আমরা যদি আমাদের স্বর্গীয় পিতার সাথে আমাদের ধার্মিকতার চেষ্টা করি, আমাদের স্বর্গীয় পিতার সাথে আমরা যদি একসাথে বসবাস করি, অর্থাৎ তার সাথে যদি আমরা থাকি, তিনি যেভাবে 15 অধ্যায় যোহন 15 অধ্যায় 7 পদে বলেছেন যে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। অর্থাৎ আমরা কি করে থাকবো ঈশ্বরের সাথে? যখন আমাদের প্রভুর বাক্য, যে বাক্য তিনি এই জগতে দিয়ে গেছেন, সেই বাক্য যদি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, তাহলে আমরা আমাদের যাচনা সকল পেতে পারবো। কারণ যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, এই বাক্য থেকে আমরা যদি করি তাহলে আমরা কোনোদিন আমরা যাচনা করে কিছু পাবো না। কারণ এই যোহন লিখিত 15 অধ্যায় 7 পদও আমাদের জন্যই, যে যদি আমাতে থাকো। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে ঈশ্বরের বাধ্যতার সাথে আমাদের জীবনযাপন করা, অর্থাৎ ঈশ্বরের যদি বাধ্য হই আমরা, কিছু শর্ত থাকে। পিতামাতা যখন কোনো সন্তানকে কোনো জিনিস গিফট করেন বা দেন, নিঃশর্তে কিন্তু দেন না, তার মধ্যে একটা শর্ত থাকে। কারণ যখন কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান যে তার প্রয়োজনীয় জিনিসগুলো চান, তখন পিতামাতা সেটা জানেন যে এই জিনিসে তার প্রয়োজন আছে কি না। আবার যদি অতিরিক্ত বায়না ধরি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের চাওয়াটা আমাদের সফল হয় না। কারণ পিতা জানেন যে এই জিনিসটা সন্তানকে কখন কোন পরিস্থিতিতে দিলে তার পক্ষে ভালো হবে, সেটা তিনি জানেন। কারণ এই জগতে পিতামাতা ছাড়া সন্তানের বা মানুষের কেউ ভালো করে না। কারণ একমাত্র পিতামাতা যিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে প্রেম করেন, সেই রকম ঈশ্বর তিনি কত না মহান, তিনি মানে দুষ্টগণের উপরে ও ধার্মিকগণের উপরে সবার উপরে তিনি সমানভাবে সূর্যর আলো দিয়ে চলেছেন, তিনি সবার উপরে সমানভাবে বৃষ্টির জল দান করে যাচ্ছেন। সেই ঈশ্বর কত না মহান যে তিনি তার সন্তানদের, যারা তাকে বিশ্বাস করে, যারা তার পথে চলতে থাকে, যারা তাতে মানে নিজেদেরকে মানে কি বলবো সম্পর্কে তার সাথে থাকে, সেই সমস্ত মানুষকে তিনি কত না প্রেম করেন যে তাদের যাচনা সকল তিনি পূরণ করবেন না। এটা হতেই পারে না, কারণ তিনি জানেন আমাদের কখন কি প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি ধার্মিকতার জন্য চেষ্টা করি এবং তাতে থাকি, তার বাক্য আমাদের মধ্যে থাকে, তাহলে তিনি আমাদের সমস্ত যাচনা, কারণ এই আমাদের দৈহিক জীবনের যে প্রয়োজন, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিছু ঈশ্বর জানেন। কারণ আমরা যদি আকাশের পক্ষীকে দেখি, তাদের মধ্যে কেউ কাটেও না, কেউ বনেও না, কিন্তু তারাও খাচ্ছে, তারাও বসবাস করছে।
অতএব প্রিয় ভাই বোনেরা, আমরা মানুষকে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তিনি এই জগতে নিয়ে এসেছেন। এই জগতে তিনি নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন। অতএব আমাদের জন্য তিনি সব কিছু করতে রাজি আছেন, কিন্তু তার একটাই শর্ত, আমাদেরকে তার প্রতি বিশ্বস্ত হতে হবে, তার প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, তার ধার্মিকতার খোঁজ করতে হবে, এবং সর্বোপরি আমরা যিশুতে আমাদিগকে থাকতে হবে, এবং প্রতিনিয়ত তার সম্মুখে আমাদিগকে হাঁটু গাড়ে প্রার্থনা করতে হবে। আমাদের নিজেদের মনের কথা আমাদের ঈশ্বরের সাথে প্রার্থনা সহকারে প্রদান করতে হবে, এবং তার বাক্য আমাদের হৃদয়ে অনেক অনেক পরিমাণে রাখতে হবে। তাহলে আমরা আমাদের যাচনা সকল, যা লেখা আছে আমরা মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদে, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে, অন্বেষণ করো তোমরা পাইবে। অর্থাৎ তা করার আগে আমাদিগকে এই বাক্যগুলিও মনে রাখতে হবে। একটি নির্দিষ্ট বাক্যের উপরে আমাদের কখনো ঈশ্বরের কাছে আমরা পৌঁছতে পারি না। এই সমস্ত পুরো বাইবেল পুরোটা আমাদের জন্য আছে, আর আমাদের জীবনযাপনের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সমস্ত অস্ত্র এখানে রয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্যকে এত সহজভাবে না নিই, আমাদের প্রার্থনাকে আমরা এত সহজভাবে না নিই। আমরা যখন প্রার্থনা করব, আমাদের হৃদয়ের কোণ থেকে, অন্তরস্থ থেকে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায়। আমাদের খিদা যখন পায়, তখন কি করে মা বাবা বুঝতে পারে? কারণ তিনি জানেন যে আমার কখন খিদে পাবে বা কখন আমি ক্ষুধার্ত হব, সেটা তিনি জানেন। তাই তিনি সেইভাবে আমাদিগকে আহার দেবেন। আমরা দেখেছি যে ইসরায়েল যা 40 বছর প্রান্তরে ছিল, ঈশ্বর তাদেরকে না খাইয়ে রাখেননি। ঈশ্বর তাদেরকে প্রতিদিন এমন মান্না দিয়েছেন যা তারা খেয়ে তৃপ্ত হয়েছে। সেখানে আমরা জানি না কি ছিল সেই মান্নার মধ্যে, কিন্তু তারা তৃপ্তি সহকারে খেয়েছে। তাদের মধ্যে কেউ কখনো সে মান্না খেয়ে অসুস্থও হয়নি, কেউ কখনো সে মান্না খেয়ে মরেও যায়নি। তাই প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যে আমাদিগকে দেবেন, যা দেবেন, তা সবথেকে মহান জিনিসটা, সবথেকে ভালো জিনিসটা তিনি আমাদের জন্য মনোনীত করেছেন, এবং তিনি তা দিতে রাজি আছেন। তিনি যদি আমরা তার ধার্মিকতার চেষ্টা করি, যদি আমরা তাতে থাকি। আমরা জানি না, বাক্যে বলা হয়েছে যে আমি দ্রাক্ষা লতা, তিনি বলেছেন যে আমাতে থাকে সে অনেক ফলে ফলবান হয়। তাই আমরাও প্রভু যিশুতে যখন থাকবো, আমাদের সমস্ত প্রয়োজন, সমস্ত প্রার্থনার বিষয়, সমস্ত অশান্তি, সমস্ত কিছু, যা কিছু খারাপ রয়েছে, সমস্ত কিছু দূর হয়ে যাবে যদি আমরা প্রভু যিশুর সাথে থাকি। আমাদের বিশ্বাস বাড়াতে হবে, আমাদের বাইবেল পাঠ বাড়াতে হবে, আমাদের প্রার্থনার সময় বাড়াতে হবে, এবং এই যুগের যে সময় যে চলছে, এই সময় বিশেষ করে আমাদের এই সব বিষয়গুলো করা খুবই জরুরি। কারণ আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে বাঁচাতে হবে। তাই আসুন আমরা অঙ্গীকার করি, ঈশ্বরের কাছে আমরা সেই যাচনা করি যে আমাদিগকে প্রভু তুমি আমাদিগকে এই শক্তি দাও, যেন আমরা আরও অনেক বেশি বাইবেল পাঠ করতে পারি, অনেক বেশি প্রার্থনা করতে পারি, অনেক বেশি তোমার স্বর্গরাজ্যের জন্য এগিয়ে চলতে পারি। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে আরেকটিবার তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা এই সময় অতিবাহিত করলাম প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তুমি অনুগ্রহ না করলে কোনো কিছু সম্ভব হয় না প্রভু। তাই তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমরা যেভাবে বেঁচে রয়েছি, সেভাবে প্রভু আরও এই জগতে প্রভু তোমার অনুগ্রহে থাকতে চাই প্রভু। এবং প্রতিদিন প্রভু তোমার এই বাক্য পাঠ, তোমার প্রার্থনা, এই বিষয়গুলিগুলো প্রভু আরও আমরা বৃদ্ধি করতে চাই, আরও আমরা বাড়াতে চাই। দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করত, দাউদ দিনে 7 বার প্রার্থনা করত। প্রভু তুমি আমাদের জীবনেও তুমি তোমার সেই প্রার্থনার সময়, বাক্য পাঠের সময় তুমি বৃদ্ধি করো আমাদেরকে প্রভু। আমরা জানি আমাদের কি প্রয়োজন রয়েছে, আমাদের হয়তো অনেক বেশি প্রয়োজন রয়েছে, কিন্তু প্রভু তুমি জানো কি যে প্রয়োজন তুমি আমাদিগকে দেবে সেটা আমাদের ভালোর জন্য হবে, এবং যে প্রয়োজন আমরা নিয়ে সেই প্রয়োজনের মতো আমরা সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারবো, সেটাও তুমি জানো প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা প্রভু, আজকে সারা দিনের ভার তুমি নাও, আমাদের
প্রত্যেক ভাই বোনকে, খ্রিস্টীয় ভাই বোনকে তুমি রক্ষা করো। কারণ এই জগৎ এখন নানান রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা থেকে আমার ভাই বোনকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো। আমাদের এই ভুল প্রার্থনা তোমার মহান অনুগ্রহকারী প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের দিনটি সবার জীবনে ভালো হোক। জয় যীশু।